হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে আমি নাফিসারে আবার চলে এলাম একটি নতুন টপিক নিয়ে। সো আজকে আমাদের টপিক কি? আজকে কিন্তু আমরা খুবই মজা করব, খুবই খেলবো এবং আমাদের খেলার মাধ্যমে আমরা শিখে নেব নতুন কিছু ইংরেজি শব্দ, নতুন কিছু ইংরেজি টার্ম। সো তোমরা সবাই রেডি তো? তো দ্রুত জয়েন করে ফেলো এই লাইভ ভিডিওতে। সো বিফোর জাম্পিং ইনটু দ্য টপিক, আমরা জেনে নিই আমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছি, আমরা কে কোন জেলা থেকে বলছি এবং আমাদের নাম, আমরা কে কোন ক্লাসে পড়ি। সো আমাদের আজকের মজার টপিকটি কি হতে পারে? এনি গেস দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সো কি হতে পারে আজকে আমাদের মজার টপিক? সো আজকে আমাদের মজার টপিক হলো ট্রান্সপোর্টেশন। সো ট্রান্সপোর্টেশন কি? আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই বা কোনো জায়গায় ভ্রমণ করি তখন আমরা কি ইউজ করি? উই জেনারেলি ইউজ ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রান্সপোর্টেশন। সো ট্রান্সপোর্টেশন হতে পারে প্লেন, হতে পারে কার, হতে পারে বাস কিংবা শিপ। সো আমরা ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন ডিফারেন্ট জায়গায় ইউজ করি। যদি আমরা কাছে কোথাও যাই তাহলে আমরা ইউজ করি কার, আমরা যদি দূরে কোথাও যাই তখন ইউজ করি বাস, আমরা যদি সমুদ্র চলাচল করি তখন আমরা ইউজ করি শিপ, এবং যখন আমরা কোনো দূরের কোনো দেশে যাই, when we go to abroad we use a plane. সো আমাদের আজকের টপিকটি হলো ট্রান্সপোর্টেশন। তোমরা সবাই দ্রুত জয়েন করে ফেলো, দ্রুত জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছি, এবং এর মাঝে একটু কমেন্ট সেকশনটা পড়ে নিই যে কে কে আমাদের সাথে যুক্ত হয়েছে। সো আমাদের সাথে এখন অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। সো অনেকে আস্তে আস্তে যুক্ত হচ্ছে, অনেকে আসছে। সো চলো 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 তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আজকের এই টপিকটি কোনোভাবেই মিস দেওয়া যাবে না, কারণ আজকে আমরা খুব মজা করব এবং মজার মাধ্যমে শিখতে পারবো যে ডিফারেন্ট ট্রান্সপোর্টেশনকে আমরা কিভাবে ডিফারেন্টলি টার্ম দিতে পারি এবং কিভাবে আমরা ফ্রেন্ডদের সাথে বলতে পারি যে ওকে আমি এই ট্রান্সপোর্টেশনটি ব্যবহার করেছি। সো তো বেশি দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের লেসন। আমাদের লেসনের প্রথমের কোয়েশ্চেন, আমাকে বলো তোমরা কি গেস করতে পারো which transportation can fly in the sky? Which transportation flies in the sky? সো এটা কি তোমরা বলতে পারো? বলতে পারলে কমেন্ট সেকশনে খুব দ্রুত জানিয়ে দাও which transport flies in the sky? Which transport flies in the sky? So yes, the answer is correct. তুমি যেটা ভাবছো সেটাই, it's aeroplane. What it is aeroplane. So aeroplane flies in the sky. Aeroplane flies in the sky. Aeroplane flies in the sky. যখন আমরা এক দেশ থেকে অন্য দেশে যাই তখন আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি এরোপ্লেন। আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি এরোপ্লেন। সো আমরা কি বলতে পারি? We travel through aeroplane. I go to abroad with aeroplane. I go to abroad with aeroplane. So আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে যাই আমরা কি ইউজ করি? Aeroplane. I travel with an aeroplane. You travel with an aeroplane. I travel with an aeroplane. You travel with an aeroplane. এরপর নেক্সট ট্রান্সপোর্টেশন আমাদের কি হতে পারে? এনি গেস? আমি কমেন্ট সেকশনে দেখতে চাই যে আমাদের সাথে কে আছে। সো আফরা ক্লাস 3 চিটাগাং থেকে জয়েন করেছে আমাদের সাথে। ওকে, ভেরি ওয়ার্ম ওয়েলকাম আফরা। সো চলো আমরা দেখে নিই যে আমাদের সাথে আরো কারা যুক্ত হচ্ছে লাইভে। খুব দ্রুত সেশনটিতে জয়েন করে ফেললেন। আমরা কিন্তু আজকে খুব মজা করব, খুব খেলবো এবং এই খেলার মাধ্যমে শিখে ফেলবো যে হাউ উই ক্যান টার্ম ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন। ওকে, আমাদের নেক্সট ট্রান্সপোর্টেশন কি হতে পারে? ওকে, এর আগে আমরা জেনে নিই যে এছাড়া কোন কোন ট্রান্সপোর্টেশন আকাশে উঠতে পারে। সো এর মধ্যে আছে প্লেন, হেলিকপ্টার, জেট। প্লেন, helicopter, jet. So
কোন ট্রান্সপোর্টেশন আরও আকাশে উঠতে পারে? ইটস প্লেন, হেলিকপ্টার, জেট। আমাদের কিন্তু অনেকের ছোটবেলার ফেভারিট একটা টয় থাকে হেলিকপ্টার, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার। তো তোমাদের যদি কারো কোনো রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ওর কোনো জেট থেকে থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানতে পারো যে ওকে স্যার, আমার এই জেটটা এখন আছে, আই স্টিল লাভ মাই জেট অ্যান্ড আই স্টিল প্লে উইথ মাই টয় জেট অর টয় হেলিকপ্টার। তো আকাশে কি কি উঠতে পারে আরো? ইটস প্লেন, হেলিকপ্টার অ্যান্ড জেট। প্লেন, হেলিকপ্টার and jet fly in the sky. Plane, jet, helicopter fly in the sky. এরপর আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে? আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে অবন্তিকা, ক্লাস 1। ওকে ওকে, আমাদের সাথে আরও যুক্ত হচ্ছে। ওকে, সো লাইভ ক্লাসটির মধ্যে থাকুন, সবাই যুক্ত থাকুন। এবং আজকে কিন্তু লাইভ ক্লাসটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। ওকে, সো next transportation. Which transport floats in the water? Which transport floats in the water? কি মনে হয় আপনাদের? Yes, you guys are correct. It can be boat, it can be a ship, or it can be a launch. It can be a boat, it can be a ship, it can be a launch. সো এটা আমরা কিভাবে বলতে পারি ইংলিশে? আমরা এটাকে বলবো boat floats on the water, boat floats on the water, ship floats on the water, ship floats on the water, and most commonly launch. আমাদের দেশে কিন্তু আমরা খুবই 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 ফেমাস লঞ্চ ইউজ করার জন্য। আমরা ঈদে বাসায় যাই, কোনো জায়গায় ঘুরতে যাই, আমরা কি ইউজ করি? লঞ্চ। আমরা লঞ্চ দিয়ে যাওয়া আসা করি। আমাদের দেশের সাউদার্ন পার্টের মানুষরা যাতায়াত করে লঞ্চ দিয়ে। সো আমরা লঞ্চের সাথে খুবই ফ্যামিলিয়ার। সো লঞ্চ ফ্লোটস on the river. I traveled my village with a launch. I traveled my village with a launch. কি বলতে পারি আমরা ফ্রেন্ডদেরকে? এবার ঈদে থেকে বাসায় এসে আমরা আমার ফ্রেন্ডদেরকে কি বলতে পারি? যে I traveled my village with a launch. I traveled my village with a launch. You traveled your village with a launch. You traveled your village with a launch. So আমাদের মাঝে দেখি কে কে জয়েন করেছে। ও ইফতেখার মাহি জয়েন করেছে ইন্ডিয়া হতে। আমাদের মাঝে আছে আদিল, গ্রেড 4 উত্তরা হতে। ওকে, মানুষ আসছে আরো। দ্রুত ক্লাসে জয়েন করে ফেলেন, কারণ আজকের ক্লাসটি হবে খুবই ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং টপিক। আমরা এই টপিক নিয়ে কথা বলবো, খুবই মজার মাধ্যমে শিখবো, জানবো বিভিন্ন ট্রান্সপোর্টেশন সম্পর্কে। সো এখন তো আমরা জাস্ট দুটি ট্রান্সপোর্টেশন নিয়ে আলোচনা করলাম। দেখি আমরা নেক্সট ট্রান্সপোর্টেশন আমাদের কি হতে পারে। ইটস বিট মিস্ট্রিয়াস যে ওকে স্যার আস্তে আস্তে একটি করে ট্রান্সপোর্টেশন রিভিল করতেছি, আমরা কি কি শিখবো, কি কি জানবো আজকে। সো দ্য নেক্সট ট্রান্সপোর্টেশন উইল বি বাস। ডু ইউ ইউজ বাস এভরি ডে? তুমি কি রেগুলার বাস ইউজ করো? আমি কিন্তু সচরাচর সব জায়গায় যাওয়ার সময় বাস ইউজ করি। আই ইউজ বাস এভরি ডে। আই ইউজ বাস এভরি ডে। You use bus every day? Do you use bus every day? Do you use bus every day? তখন তুমি কি বলবা? Yes, I use bus every day. I use bus every day. আর যদি তুমি ইউজ না করো তাহলে তুমি কি বলবে? তুমি বলবে No, I don't use bus every day. কি বলবে তুমি? No, I don't use bus every day. No, I don't use bus every day. So এখানে বাসটি কি কালার? এখানে বাসটি হলো গ্রিন কালার। তোমাদের যদি ফেভারিট কোনো টয় বাস থেকে থাকে এবং তোমাদের যদি এরকম কোনো ফেভারিট কোনো ট্রান্সপোর্টেশন থাকে, তোমরা কিন্তু ওটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না তোমাদের যদি কোনো ট্রান্সপোর্টেশন টয় থেকে থাকে। ওকে, আমি জানি যে অনেক স্টুডেন্টদের ফেভারিট কালার মনে করো রেড অর গ্রিন অর ইয়েলো বা ব্ল্যাক কালার বা ব্লু কালার বাস থাকে বাসায়, খেলনা সো টয়গুলো থাকে। সো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানতে পারো ওকে স্যার আমার একটি ব্লু কালার টয় বাস আছে, আমার একটি গ্রিন কালার টয় বাস আছে। সো I have a blue bus. I have a green bus.
I have a yellow bus. You have a bus. Yes, I have a black bus. I have a red bus. Okay, so বাস কি শুধু এক ধরনের? না না না, তা কিন্তু না। বাস কিন্তু মাল্টিপল টাইপের হতে পারে। সো আমরা দেখিনি কি কি টাইপের বাস আছে। আমরা স্কুলে যখন যাই তখন এটাকে আমরা বলি স্কুল বাস। যেই বাস দিয়ে আমরা স্কুলে যাই ওটাকে আমরা কি বলি? স্কুল বাস। আমি যখন স্কুলে যেতাম আমার স্কুলের বাসের কালারও কিন্তু ইয়েলো ছিল। তোমাদের কি কি কালার? তোমরা স্কুলে যে বাসে যাওয়া আসা করতে বা তোমরা যে বাসে যাও সচরাচর সেই বাসের কালারটা কি সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে। সো আমার বাসের কালার কিন্তু ইয়েলো ছিল। হোয়াট ওয়াজ ইয়োর বাস কালার? সো my bus color was yellow. What was your bus color? Then double decker bus. আমরা ঢাকা শহরে সচরাচর দেখতেই পাই এটা। আমরা যখন বাইরে যাই, আমরা স্কুলে যাই, আমরা যখন খেলতে যাই, আমরা যখন কোনো রিলেটিভের বাসায় যাই তখন আমাদের একটা রাস্তায় দোতলা বাস দেখতে পাই। ওটাকে আমরা কি বলবো? ডাবল ডেকার বাস। I saw a double decker bus. I saw a double decker bus. I saw a double decker bus. So আমাদের এখানে ডাবল ডেকার বাসটাও কিন্তু রেড কালার। এখানেও একটা ডাবল ডেকার বাস আছে, সেটাও রেড কালার। তাহলে এটা আমরা কি জানতে পারলাম? যে I saw a double decker bus. Do you saw a double decker bus? Yes, I saw a double decker bus. এরপর মাইক্রো বাস। কি? মাইক্রো বাস। এটা একটা ছোট বাস। এটা খুবই ছোট বাস। আমরা এখানে সচরাচর দেখতে পারি মাইক্রো বাস। মাইক্রো বাসে আমরা অনেক সময় আমাদের ভিলেজে যাই, আমাদের নেটিভ এরিয়াতে যাই, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করি মাইক্রো বাসে। তো এই ছোট বাসটার নাম কি? মাইক্রো বাস। কি বলবো? I travel through a micro bus. You travel through a micro bus. I travel through a micro bus. Do you travel through a micro bus? Yes, I do travel through a microbus. আর যদি না হয় তাহলে কি বলবেন? No, 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 I don't travel through a microbus. I don't travel through a microbus. I don't travel through a microbus. ওকে, এখন পর্যন্ত আমরা তিনটা ট্রান্সপোর্টেশন সম্পর্কে শিখলাম। ফার্স্টেরটা কি ছিল? এরোপ্লেন। সেকেন্ডটা কি ছিল? বোট or ship or launch. Thirdটা কি? Bus. Different kinds of buses. So next transportation কি হতে পারে? চলো আমরা দেখে নিই। Let's reveal the surprise. Next transportation, which ride has two wheels? আমরা কি বলতে পারি কোন রাইডের দুটি চাকা থাকে? Which ride has two wheels? আমরা কি এটা বলতে পারি কোন রাইডের দুটি চাকা থাকে? Any guess comment section এ any guess? ওকে, দেখলাম কাজী সুদাত বলতেছে I don't use bus every day. ওকে, কাজী সুদাত I have a red bus. আমাদের সাথে আরো জয়েন হয়েছে। ওকে, শারিকা বালা আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, জাওয়াদ বলতেছে I use bus every day. ওকে, he uses bus every day. ওকে, আমাদের সাথে দ্রুত লাইভ ক্লাসে জয়েন করে ফেললেন আমাদের সাথে। ওকে, জান্নাতুল ফেরদৌস বললো মোটরসাইকেল। ইয়েস, which ride has two wheels? It's motorcycle. It can be motorcycle, it can be bicycle. So দেখে নিই আমাদের অ্যান্সারটা কি। It can be bicycle, it can be motorbike or motorcycle. Okay, so bicycle and motorcycle. Bicycle has two wheels, motorcycle also has two wheels. আমার সাথে সবাই বলি bicycle has two wheels, motorcycle also has two wheels. Bicycle has two wheels, motorcycle also has two wheels. তাহলে নেক্সট ট্রান্সপোর্টেশন কি হতে পারে? এর আগে আমরা জেনে নিই যে তোমাদের কোনটা পছন্দ, বাইসাইকেল আর মোটরসাইকেল। আমি জানি সবাই বলবে যে আমাদের মোটরসাইকেল পছন্দ। ওকে, আমরা কমেন্ট সেকশনে জেনে নিই যে আমাদের কি পছন্দ। উই লাভ বাইসাইকেল অর উই লাভ মোটরসাইকেল। প্লিজ কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও আমাদের কি পছন্দ। ওকে,
ওকে সাইকেল ওকে সুপ্রিয়া পল বলেছে আই হ্যাভ আ রেড বাস। ওকে ওকে রেড বাস। অবন্তিকা জয়েন করে ফেলেছে লাইভ ক্লাসটিতে, সাথে থাকুন আমাদের সাথে। তো ওকে আজি সুজাত বলেছে হোন্ডা। ওকে জান্নাত টুম্পা বলছে বাইসাইকেল। ওকে বাইসাইকেল পছন্দ। ওকে সারিকা বালা বলছে বাইসাইকেল পছন্দ তাদের। ওকে ডিফারেন্ট অপিনিয়ন সবার ডিফারেন্ট অপিনিয়ন, সবার ডিফারেন্ট পছন্দ। ওকে অনেকের বাইসাইকেল পছন্দ, অনেকের মোটর সাইকেল পছন্দ, সবার ডিফারেন্ট পছন্দ। ওকে, তো আমরা কি শিখলাম এখান থেকে যে টু হুইলস কোন দুইটা ট্রান্সপোর্টের থাকে? ওয়ান ইজ বাইসাইকেল অ্যান্ড আনাদার ইজ মোটরসাইকেল অর মোটর বাইক। তাহলে কি বলবো? বাইসাইকেল হ্যাজ টু হুইলস, motorcycle also has two wheels. Bicycle has two wheels, motorcycle also has two wheels. ওকে, আমরা এখন নেক্সট ট্রান্সপোর্টেশনে চলে যাই। নেক্সটে কি আছে ট্রান্সপোর্টেশন আমাদের? what has three wheels? আমাদের এখন পর্যন্ত আমরা যেটা সব থেকে সিমিলারিটি ফেস করতে পারি, আমরা যেটার সাথে সব থেকে বেশি ফ্যামিলিয়ার, ওইটা চলে এসেছে। which transport has three wheels? তিন চাক্কা কোন যানবাহনের আছে? সবাই জানি, আমরা সবাই ওটা ব্যবহার করি। সবাই আমাদের দৈনন্দিন জীবনটা ওইটা ছাড়া খুবই অচল আসলে, যে সেটি হলো রিক্সা। ইয়েস, রিক্সা হ্যাজ থ্রি হুইলস। তাহলে আমরা কি বলবো? আর রিক্সা হ্যাজ থ্রি হুইলস। কি বলতে পারি? আর রিক্সা হ্যাজ থ্রি হুইলস। তোমাকে যদি আমি আস্ক করি যে বলো তো হাউ মেনি হুইলস আর রিক্সা হ্যাজ, তুমি কি বলবে? আর রিক্সা হ্যাজ থ্রি হুইলস। এরপর অটো রিক্সা অর সিএনজি অর যেটা তোমাদের এটা বলা হয়, এটা হলো অটো রিক্সা। সো তখন তুমি কি বলবা? হাউ মেনি হুইলস অটো রিক্সা হ্যাজ, তুমি কি বলবা? অটো রিক্সা হ্যাজ থ্রি হুইলস। কি বলবা তুমি? অটো রিক্সা হ্যাজ থ্রি হুইলস। কি বলতে পারি আমরা আমাদের বন্ধুদেরকে বলতে পারি অটো রিক্সা হ্যাজ থ্রি হুইলস। আমি কিন্তু রিক্সাতে যাতায়াত করতে খুবই পছন্দ করি। ঢাকা শহর যখন ফাঁকা থাকে, স্পেশালি ঈদের পরে, আমার কিন্তু রিক্সাতে ঘুরতে খুবই ভালো লাগে। তোমরাও জানো যে তোমাদেরকে তোমার প্যারেন্টসদের সাথে, ফ্রেন্ডসদের সাথে রিক্সাতে ঘুরতে ভালো লাগে? যদি ঘুরতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে স্যার আই লাভ টু ট্রাভেল উইথ রিক্সা। I love to travel with rickshaw. কি বলবে তোমরা? I love to travel with rickshaw. I love to travel with rickshaw. কি বলবে তোমরা? আমি তোমাদেরকে আস্ক করতেছি, do you love to travel with rickshaw? তোমরা বলবে yes, I love to travel with rickshaw. আর যারা অটো রিক্সাতে ঘুরতে পছন্দ করে তারা কি বলবে? yes sir, I love to travel with অটো রিক্সা। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি ডু ইউ লাভ টু ট্রাভেল উইথ রিক্সা, আর তোমার যদি পছন্দ হয় অটো রিক্সা, তখন তুমি কি বলবা? নো স্যার, আই লাভ টু ট্রাভেল উইথ অটো রিক্সা। সো আমরা অনেকগুলো ট্রান্সপোর্টেশন সম্পর্কে শিখে ফেলেছি, এবং আমরা এটা কিভাবে ব্যবহার করব এবং কি বলবো, কি নাম দেব, ওটা ফ্রেন্ডদের সাথে বা কারোর সাথে যখন আমরা ইংলিশ ব্যবহার করবো তখন কি বলবো তা সম্পর্কে শিখে ফেলছি। সো দেখি আমাদের সাথে আরো কারা যুক্ত হয়েছে। সো জান্নাতুল নাইম ক্লাস 6 চিটাগাং থেকে যুক্ত হয়েছে। দেন আমাদের সাথে আরো যুক্ত হয়েছে। ওকে, জান্নাতুল ফেরদৌস বলতেছে রিক্সা, দেন সিএনজি, দেন জান্নাতুল নাইম বলতেছে মোটরসাইকেল। ওকে, দেন সুজুল বলতেছে ভ্যান গাড়ি। ওকে, দেন সারিকা বলতেছে সিএনজি। ওকে, অটো রিক্সা, ভ্যান গাড়ি। ওকে, অনেক ডাইভার্স অ্যান্সার। ওকে, দেন ওকে, অবন্তিকা বলতেছে রিক্সা, she loves to travel with rickshaw, she loves to ride rickshaw. ওকে, দেন জান্নাতুল নাইম বলতেছে I love to travel with auto rickshaw. ওকে, she loves to travel with auto rickshaw. সো আমাদের নেক্সট ট্রান্সপোর্টেশন কি হতে পারে আমরা দেখে নিই। কি হতে পারে আমাদের নেক্সট ট্রান্সপোর্টেশন? সো
ইয়েস, আমাদের নেক্সট ট্রান্সপোর্টেশন হলো কার। কিন্তু এর আগে আমাকে এটার অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, ডু ইউ হ্যাভ আ টয় কার? তোমাদের কাছে কি কোনো টয় কার আছে বাসায়? ডু ইউ গাইস হ্যাভ এনি কাইন্ড অফ টয় কার? তোমাদের কি কালারের কার আছে, কি কার আছে সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমি একটু জানতে পারি যে তোমাদের কি কার আছে, এবং আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমার কি কার আছে। কারণ আমার কাছে কিন্তু বাসায় অনেক কার আছে, যদি আমি আজকে তোমাদেরকে দেখাতে পারছি না, বাট নেক্সট ক্লাসে ফর শিওর ইনশাল্লাহ আমি তোমাদেরকে কার এনে দেখাবো। ওকে, কিন্তু তোমাদের কাছে কি কার আছে, কি কালারের কার আছে তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ডু ইউ হ্যাভ আ টয় কার, এবং টয় কার থাকলে সেটা কি কালারের টয় কার। যদি টয় কার থেকে থাকে তাহলে তোমরা কি বলবা? ইয়েস স্যার, আই ডু হ্যাভ আ টয় কার। ইয়েস, আই ডু হ্যাভ আ টয় কার। ইয়েস, আই ডু হ্যাভ আ টয় কার। বাট তোমার কাছে যদি না থাকে কি বলবা তুমি? তখন তুমি বলবা নো স্যার, আই ডোন্ট হ্যাভ আ টয় কার। নো স্যার, আই ডোন্ট হ্যাভ আ টয় কার। কি বলবা তোমরা? নো, আই ডোন্ট হ্যাভ আ টয় কার। সো আসো আমরা সামনে এগোই। এখানে আমরা এই সিচুয়েশনে দেখতে পাচ্ছি কি অনেকগুলো কার অনেক দিকে যাচ্ছে। হ্যাঁ, বলো তো এখানে কি কি কয়টা কার আছে, এখানে কয়টা কার আছে, এবং আর একটা যে এক্সট্রা ট্রান্সপোর্টেশন আছে ওইটা কি, ওই ট্রান্সপোর্টটা কি, আর একটা যে ভেহিকল আছে এক্সট্রা, ওই এক্সট্রা ভেহিকলটা কি, ওইটার নাম কি হতে পারে? চলো আমরা দেখে নিই কমেন্ট সেকশনে। ওকে, জান্নাতুল ফেরদৌস বলেছে পিপল who get sick easily travel prefer always rickshaw. Okay, rickshaw there. Okay, yes, Jannatul, you're absolutely right. বলেছে I have a black car. Okay, আতিয়া বলেছে yes sir. ফারহান আহমেদ আরিয়ান টঙ্গী গাজীপুর থেকে ক্লাস কেজি। ওকে আরিয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস। Then Janatul was yes, I have a BMW car. Yes, okay, so I have a pink car. Okay, Janatul 9 বলেছে yes sir, I have a pink toy car. Okay, সবার গাড়ি আছে। ওকে, সুপ্রিয়া পল বলছে yes sir, সবার গাড়ি আছে, সবার ডিফারেন্ট টাইপ অফ কার আছে। এরপর আমরা এই সিচুয়েশনটা থেকে কি দেখতে পারি যে এখানে কয়টা কার আছে? এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 8টা কার আছে, 9 vehicles but 8 car and another one, last one, this one is a microbus. What it is a microbus. What it is a microbus. So first it is a red car, then we can see a blue car, then we can see another red car, then we can see a green car, we can see a yellow car, we can also see a blue car, we can see a green car, we can see a white car, but it is different from the other vehicles. So এটাকে আমরা কি বলতে পারি? We can say it is a microbus. কি বলতে পারি? It is a microbus. যখন আমরা রাস্তাতে কোনো একটা ছোট বাসের মতো একটা ভেহিকলকে বা যানবাহনকে যেতে দেখবো তখন আমরা এটাকে কি বলবো? Sir, I saw a microbus. So I saw a microbus. কি বলতে পারি আমরা? I saw a microbus. Do you see a microbus? Yes, I see a microbus. Did you see a microbus? Yes, I saw a microbus. Did you see a car? Yes, I see a car. Did you see a yellow car? Yes, I saw a yellow car. Did you see a green car? Yes, I saw a green car. তাহলে এখানে আমরা কি দেখলাম? There are 8 vehicles, 8 are cars, and one of these are microbus. So what it is a microbus. এটা কি? এটা হলো microbus. তারপর আমরা দেখি যখন আমরা কোনো বাইক, সাইকেল আর রিক্সাতে উঠবো তখন আমরা এটাকে কি বলবো? আমরা যখন এটাকে উঠবো বা চলবো, যানবাহনে চলাচল করবো তখন বলবো রাইডার। কি বলতে পারি আমরা? রাইডে। কমেন্ট সেকশনে আমরা
এটা দেখতে চাই, ওকে? আই রাইড আ বাইক, আই রাইড আ সাইকেল, আই রাইড আ রিক্সা, আই রাইড আ বাইক, ইউ রাইড আ বাইক, আই রাইড আ বাইক, ইউ রাইড আ বাইক। আমি যদি তোমাদেরকে আস্ক করি যে ডু ইউ রাইড আ বাইক, তোমরা কি বলবা? ইয়েস আই রাইড আ বাইক। আর যদি তোমরা না পারো তখন তোমরা কি বলবা? বলবা যে নো আই ডোন্ট রাইড, আই কান্ট রাইড আ বাইক। কি বলবা? আই কান্ট রাইড আ বাইক। দেখি তো আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। ওকে, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুশার জাহিন নুহিন, নাইস টু মিট ইউ। ওকে, অবন্তিকা বলেছে আই হ্যাভ আ ব্ল্যাক কার। ওকে, জাওয়াদ বলছে আই রাইড রিক্সা। ওকে ওকে, আমাদের সাথে আরো মানুষ যুক্ত হচ্ছে। ওকে ওকে, জানাতুল নাইম বলছে আই অলসো হ্যাভ BMW and Mercedes টয় কার। ওয়াও, you have a very nice collection. So বলছে I ride a rickshaw. Okay, yes, I ride a rickshaw, you ride a rickshaw. আমরা সবাই কি রিক্সায় চলতে পছন্দ করি? যদি পছন্দ করি তখন কি বলবো? I love to ride a rickshaw, I love to ride a rickshaw. Do you love to ride a rickshaw? Do you love to ride a rickshaw? তখন কি বলবে? Yes, I love to ride a rickshaw. যখন আমরা কোনো গাড়ি বা বাসে চড়বো তখন এটাকে কি বলবো? যখন আমরা চালাবো গাড়ি তখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি yes, I drive a car, I drive a car, you drive a car, I drive a car, you drive a car. তো যখন তুমি একটি গাড়ি চালাবা তখন তুমি কি বলবা? বলবা স্যার I am driving a car, I am driving a car. বলে ফেলো তাহলে কমেন্ট সেকশনে যে স্যার I can drive a car, I can drive a car. আর যদি আমরা না পারি চালাতে কোনো সমস্যা নেই, আমরা কি বলবো? বলবো যে I can't drive a car. কি বলবো আমরা? I can't drive a car, I can't drive a car. দেন যখন আমরা কোনো একটা বোট চালাবো, বোট নদীতে বা পুকুরে বা কোনো একটা পানির উপরে আমরা বোট চালাবো তখন আমরা কি বলবো? I row a boat, I row a boat, you row a boat, I row a boat, you row a boat, I row a boat, you row a boat. তো আমার সাথে সাথে সবাই বলে ফেলি কি কি শিখলাম আমরা? যখন আমরা কোনো বাইক, সাইকেল আর রিক্সা দিয়ে যাওয়া আসা করবো বা এই যানবাহনগুলোর মধ্যে উঠবো তখন আমরা কি বলবো? আই রাইড আ বাইক, অর আই রাইড আ সাইকেল, অর আই রাইড আ রিক্সা। যখন আমি কোনো গাড়ি চালাবো তখন কি বলবো? আই ড্রাইভ আ কার, অর আই ড্রাইভ আ বাস। আর যখন কোনো বোট চালাবো তখন কি বলবো? আই রো আ বোট। ইয়েস, আই রো আ বোট। কি বলবো আমরা? আই রো আ বোট। ওকে ওকে, ইয়েস, হ্যাঁ, অবন্তিকা বলছে আই রাইড আ বাইক, জানাতুল বলছে আই রাইড আ রিক্সা। তারপর ইসফাত ইরিন বলেছে আই রাইড আ রেড কার। ওকে ওকে, জাহিদুল ইসলাম নাইস টু মিট ইউ স্যার। ইয়েস, ভেরি প্লিজ টু মিট ইউ। ওকে, আমাদের নেক্সট আমাদের কি আছে? আমরা কি সাইকেল চালাতে পারি? আমরা কি সাইকেল চালাতে পারি? ক্যান উই রাইড আ বাইসাইকেল? তখন আমরা অ্যান্সার হিসেবে কি বলবো? ইয়েস, আই ক্যান রাইড আ বাইসাইকেল। এখানে এই ছেলেটি কি করতেছে? ও একটি সাইকেল চালাচ্ছে, তাহলে কি বলা? আই রাইড আ বাইসাইকেল। যখন আপনাকে আমি আস্ক করব ক্যান ইউ রাইড আ বাইসাইকেল, তখন তুমি কি বলবে? তুমি বলবে ইয়েস, আই ক্যান রাইড আ বাইসাইকেল। তুমি কি বলবে? ইয়েস, আই ক্যান রাইড আ বাইসাইকেল। যখন তোমাকে জিজ্ঞেস করবো ক্যান ইউ রাইড আ বাইসাইকেল, তুমি যদি না পারো তখন তুমি কি বলবে? কোনো সমস্যা নেই, তুমি বলবে নো আই কান্ট রাইড আ বাইসাইকেল, নো আই কান্ট রাইড আ বাইসাইকেল। কোনো সমস্যা নেই, না পারলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের অ্যান্সার দিতে শিখতে হবে। ইংলিশে আমাদের অ্যান্সার দিতে জানতে হবে। আমরা কি বলবো? নো আই কান্ট রাইড আ বাইসাইকেল, আই কান্ট রাইড আ বাইসাইকেল। দেন তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ আ কার? ক্যান ইউ ড্রাইভ আ কার? ক্যান ইউ ড্রাইভ আ কার? তুমি কি বলবে?
Yes, I can drive a car. I can drive a car. You can drive a car. I can drive a car. You can drive a car. তাহলে আমাদের কি শিখতে পারলাম যে আমরা কি গাড়ি চালাতে পারি? যদি পারি তাহলে আমরা কি বলবো? I can drive a car. You can drive a car. আর যদি না পারি তাহলে আগের মতোই No, I can't drive a car. Sorry, I can't drive a car. Sorry, I can't drive a car. So, next. তুমি কি নৌকা বাইতে পারো? Can you row a boat? তুমি কি নৌকা বাইতে পারো? Can you row a boat? Can you row a boat? Yes, I can row a boat. You can row a boat. Yes, I can row a boat. You can row a boat. আর যদি না পারি তাহলে সেম আগের মতো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের অ্যান্সার দিতে হবে ইংলিশে। তো আমরা কি বলবো? নো আই কান্ট রো আ বোট। কি বলবো আমরা? নো আই কান্ট রো আ বোট। এরপর আমরা কি বাইক চালাতে পারি? ক্যান ইউ রাইড আ বাইক? ক্যান ইউ রাইড আ বাইক? ইয়েস আই ক্যান রাইড আ বাইক। Yes, I can ride a bike. You can ride a bike. I can ride a bike. You can ride a bike. তাহলে তোমরা কি বলবে? Yes, I can ride a bike. Yes, I can ride a bike. তো দেখি আমাদের সাথে এখন কে কে যুক্ত হয়ে আছেন আমাদের সাথে। ইসফাদিন বলেছেন I have red car. Okay, very nice. Sir, I can drive a car, but my father can drive a car. Wow, excellent, Janatul Naim. Your father can drive a car. Okay. Then Sudhu I can't ride a bicycle. Oh, very poor, very sad. Okay. Supriya Paul বলছেন no. Okay, আমাদের সাথে আস্তে সব ওকে। অবন্তিকা বলছেন নো। ওকে, আমাদের সাথে আস্তে আস্তে সবাই আরও যুক্ত হচ্ছে। সরি, বলছে সরি আই কান্ট ড্রাইভ আ কার। ও ইটস ওকে, ডোন্ট বি অ্যাশেমড, ইটস ওকে, ইটস ফাইন। সো আমরা কি জানতে পারলাম যে ক্যান ইউ রাইড আ বাইক? ইয়েস আই ক্যান রাইড আ বাইক। আর যদি না হয় তাহলে কি বলবো? নো আই কান্ট রাইড আ বাইক। এরপর কি আছে দেখি তো। চলো দ্রুত গাড়িতে চলে এসো, গাড়িতে উঠে যাও। তো আমরা কি বলবো? গাড়িতে ওঠো। কি বলবো? গেট অন দ্য কার। কি বলবো আমরা? গেট অন দ্য কার। গাড়িতে উঠে যাও, গেট অন দ্য কার। এরপরে কি বলবো আমরা? গাড়ি থেকে যখন আমরা কোনো জায়গায় যেয়ে পৌঁছে গেছি তখন আমাদের গাড়ি থেকে নামতে হবে। তখন আমরা কি বলবো? কিভাবে এটা ব্যাখ্যা করবো? এটা বলবো আমরা গেট অফ দ্য কার। আমরা এটা কিভাবে বলবো? গেট অফ দ্য কার। কি বলবো? গেট অফ দ্য কার। কি বলবো? গেট অফ দ্য কার। গেট অফ দ্য কার। ক্যান ইউ প্লিজ গেট অফ দ্য কার? ক্যান ইউ প্লিজ গেট অফ দ্য কার? ক্যান ইউ প্লিজ গেট অফ দ্য কার? এরপর আমি বাসে উঠেছি। I am getting on the bus. আমি বাসে উঠেছি। I am getting on the bus. আমি বাসে উঠছি। I am getting on the bus. আমি বাসে উঠছি। I am getting on the bus. আমি বাস থেকে নামছি। I am getting off the bus. আমি বাস থেকে নামছি। I am getting off the bus. আমি বাস থেকে নামছি। I am getting off the bus. I am getting off the bus. So আমরা কি জানলাম? যখন উঠবো তখন getting on, যখন নামবো তখন getting off. তো যখন আমরা বাসের জায়গায় যদি বলি ট্রেন, তখন আমি যদি বলি যে আমি ট্রেন থেকে নামছি তখন বলবো I am getting off the train. আমি যখন বলবো আমি ট্রেনে উঠছি তখন আমি বলবো I am getting on the train. I am getting on the train. আমি ট্রেনে উঠছি। I am getting on the train. I am getting on the train. এরপর ট্রেনটি কখন আসবে? When will the train arrive? ট্রেনটি কখন আসবে? When will the train arrive?
When will the train arrive? The train will arrive in an hour. The train will arrive in an hour. Okay, the train will arrive in an hour. আমরা কে কে এবার ঈদে ট্রেনে বাড়িতে গিয়েছি তারা সবাই কমেন্ট সেকশনে জানাই যে আমরা কে কে ঈদে এবার ট্রেন দিয়ে গিয়েছি। When will the train arrive? The train will arrive in an hour. ওকে, আমাদের কমেন্ট সেকশনে দেখি কে কি বলছে। ওকে ওকে, বলছে ইসফাতিন বলেছে বলেছে yes I can row a boat. ওকে ওকে, দেন হচ্ছে get off the car. ওকে, তো বলছে থ্যাংকস স্যার। ও you're welcome. তারপর বলছে I am getting, জাহিদুল ইসলাম বলতেছেন I am getting off the bus. I am getting off the bus. ওকে, এরপর আমাদের সাথে কি আছে দেখিনি আমরা। লঞ্চটি কখন আসবে? লঞ্চটি কখন আসবে? When will the launch arrive? এটা কিন্তু আগের মতোই, ট্রেনটি কখন আসবে, লঞ্চটি কখন আসবে। When will the launch arrive? অ্যান্সার একদম সিমিলার। The launch will arrive in an hour. The launch will arrive in an hour. The launch will arrive in an hour. যখন তোমাকে কেউ আস্ক করবে when will the launch arrive, তখন বলবেন একদম ইজিলি the launch will arrive in an hour. The launch will arrive in an hour. লঞ্চটি 1 ঘন্টার মধ্যে চলে আসবে। লঞ্চটি 1 ঘন্টার মধ্যে চলে আসবে। এরপর খুব দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন বাসায় চলে যেতে হবে, একটু কি ট্যাক্সি ডেকে দিতে পারবা? তখন তুমি কি বলবে? কল ফর আ ট্যাক্সি। একটু বিনয়ের সাথে যখন বলবে ক্যান ইউ প্লিজ কল ফর আ ট্যাক্সি, প্লিজ ক্যান ইউ কল ফর আ ট্যাক্সি, ক্যান ইউ প্লিজ কল ফর আ ট্যাক্সি, তখন কি বলবে? ইয়েস আই ক্যান কল ফর আ ট্যাক্সি, ইয়েস আই ক্যান কল ফর আ ট্যাক্সি, সো আই ক্যান কল ফর আ ট্যাক্সি। আর যদি তুমি না পারো, না জানো, তখন তুমি কি বলবে? বলবে যে নো আই কান্ট কল ফর আ ট্যাক্সি, no I can't call for a taxi. When I asked one of my students that can you call for a taxi, she said no I can't call for a taxi because she loved to say truth. তখন তুমি কি বলবা? বলবা যে yes I can call for a taxi. আর যদি তুমি না পারো কোনো সমস্যা নেই। আমরা কয়টা ট্রান্সপোর্টেশন সম্পর্কে শিখলাম? ফার্স্টে এয়ারপ্লেন, এরপর আমরা কি শিখলাম? আমরা আজকে কয়টা ট্রান্সপোর্টেশন সম্পর্কে শিখলাম তা আমরা কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দিই আমরা কি ট্রান্সপোর্টেশন সম্পর্কে আজকে শিখেছি এবং কি কি টার্মস আমরা শিখেছি। যখন আমরা গাড়িতে উঠবো গেট অন, গাড়ি থেকে নামবো গেট অফ, যখন আমরা বাইক চালাবো তখন রাইড, যখন আমরা গাড়ি চালাবো তখন ড্রাইভ, যখন আমরা বোট চালাবো তখন রো। তো আজকে আমরা কি কি ট্রান্সপোর্টেশন সম্পর্কে জানলাম এবং শিখলাম। ফার্স্টে এয়ারপ্লেন, এরপর শিপ, বোট অ্যান্ড লঞ্চ, তারপর বাস। ফোর্থে কি ছিল? ফোর্থে ছিল আমাদের ইয়েস কি কি কমেন্ট সেকশনে দ্রুত। আমাদের ফোর্থে ছিল সাইকেল অ্যান্ড মোটর সাইকেল। ফিফথে কি ছিল? ফিফথে ছিল রিক্সা অ্যান্ড অটো রিক্সা। এরপর 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 মনে পড়ছে ইয়েস, এরপরে কি ছিল? এরপরে ছিল আমাদের কার। সো আজকে আমরা অনেকগুলো ট্রান্সপোর্টেশন সম্পর্কে শিখেছি, অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি, অনেক মজা করেছি। সো এরকম মজা করে যদি তোমরা খেলার মাধ্যমে ইংলিশ শিখতে চাও তাহলে তোমরা কি করবে? বলতো তোমরা কি করবে? তোমরা সবাই ভর্তি হয়ে যেতে পারো কিডস অনর্গল ইংলিশে। এই কোর্সটি তোমাদের ইংলিশ স্পিকিংটা খুবই এনহ্যান্স করে দেবে। তোমরা মজা খেলার মাধ্যমে পোয়েম এবং এই খেলার মাধ্যমে তোমরা ইজিলি ইংলিশ শিখতে পারবে। সো তোমরা যদি খুব ভালো ইংলিশ বলতে চাও তাহলে আর দেরি কিসে কিডস অনর্গল ইংলিশে ভর্তি হয়ে যেতে পারো। তো এই কোর্সটি কাদের জন্য? এই কোর্সটি হলো আমাদের 5 থেকে 13 বয়সের বাচ্চাদের জন্য। সো 5 থেকে 13 বছরের বাচ্চারা ইজিলি এই কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারে। এই কোর্সে কি কি থাকছে আমরা বলে দিই। এই কোর্সে থাকছে বেসিক ফোনেটিক্স, বেসিক স্পোকেন, অ্যাডভান্স ফোনেটিক্স, অ্যাডভান্স স্পোকেন, অ্যাকশন ট্রেনিং,
basic grammar. So if you want to speak like me, so as soon as possible grab your opportunity and get into the course so that you can be encouraged and can speak like me and you can use English very easily. So আমাদের এই কোর্সটিতে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে ভর্তি হয়ে যেতে পারেন এখনই। কমেন্ট সেকশনে পিন করা কমেন্ট রয়েছে, সব থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে অবশ্যই এই কোর্সটিতে ভর্তি হয়ে যান এবং কমেন্ট সেকশনে পিন কমেন্টটির মাধ্যমে রেজিস্ট্রেশন করুন এবং ভর্তি হয়ে যেতে পারেন কিডস অনার গোল ইংলিশে এবং আপনাদের বাচ্চাদের করে তুলতে পারেন ফ্লুয়েন্ট ইংলিশে উইথ কোনো হ্যাসেল ছাড়া এবং খেলার মাধ্যমে এবং ভেরি ইজিলি। সো দেখি আমরা লাস্ট মুহূর্তে যে আমাদের সাথে সাথে কে আছে, এখনও আমাদের সাথে লাইভে কে রয়েছে। সো ওকে, অনেকে বলেছে কল ফর এ ট্যাক্সি, ইয়েস। অবন্তিকা বলেছে কল ফর এ ট্যাক্সি, ইয়েস শি ক্যান কল ফর এ ট্যাক্সি। দেন চন্দ্রিমা বণিক বলেছে কল ফর এ ট্যাক্সি, দেন the longs we hour. Okay. You're great. Oh, thank you so much. Okay, thank you sir. Yes, it's my pleasure. Okay, আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটি লাইভ সেশনে উইথ আ নিউ টপিক। আমরা আরও মজা করবো, আরও খেলবো এবং মজার মাধ্যমে ইংলিশ শিখবো। তাই আর দেরি না করে খুব দ্রুত ভর্তি হয়ে যান কিডস অনার গোল ইংলিশে এবং মনে রাখবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে পিন কমেন্টটাতে রেজিস্ট্রেশন করতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং সর্বোচ্চ ডিসকাউন্টটা লুফে নিন। ওকে, আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।